তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক জাতাকলে পৃষ্ঠ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অবকাশ বা বিশ্রাম নেবার সুযোগ নেই। উচ্চ তাপমাত্রায় কাজ করার শারীরিক ঝুঁকি অনেক বেশি, কিন্তু এসব মানুষগুলিকে প্রতিনিয়ত কাজে যেতে হচ্ছে এবং পূর্ণোদ্যমে কাজ করতে হচ্ছে। তাই এ সময় এই ঝুঁকি কমিয়ে নেওয়ার জন্যে আমাদের কতগুলি পদক্ষেপ গ্রহণ করা উচিত। আসুন আজকের ওয়ার্ক হেলথ অ্যান্ড সেফটি আলোচনায় আমরা দেখি কিভাবে কর্মক্ষেত্রে এই উচ্চ তাপমাত্রায় কাজ করে আমরা ঝুঁকি কমিয়ে নিতে পারি। আজকের এই সেফটি আলোচনায় আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভেনশন অস্ট্রেলিয়া এর পক্ষ থেকে। বর্তমানে সারা দেশে বিরাজমান তীব্র তাপে অতিষ্ঠ জনজীবন শুধুমাত্র পেশাগত কাজই নয়, দৈনন্দিন কার্যক্রমও স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। উচ্চ তাপমাত্রার কারণে যেসব অসুস্থতা দেখা যায়: পানিশূন্যতা। লক্ষণ: হালকা থেকে তীব্র তৃষ্ণা, শুকনো ঠোঁট এবং জিহ্বা। ধীর মানসিক ক্রিয়া, অর্থাৎ মানুষ কাজ করতে সহজে পারবে না, স্লো হয়ে যাবে কাজে অনেক, এবং কর্মক্ষমতা কমে যাওয়া। কম বা গাঢ় প্রস্রাব হওয়া। প্রাথমিক চিকিৎসা হিসাবে আমরা বেশি বেশি পানি পান করতে পারি। ক্যাফেইনযুক্ত, কার্বোনেটেড এবং অ্যালকোহলযুক্ত পানীয় বা লবণ ট্যাবলেট এড়িয়ে চলা। আটশাট পোশাক ঢিলা করা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই সহ অপ্রয়োজনীয় পোশাক খুলে ফেলা। চরম তাপ বা ডিহাইড্রেশনের ক্ষেত্রে ইলেকট্রোলাইট তথা স্যালাইন প্রতিস্থাপন করা। আরেকটি অসুস্থতা দেখা যায় গরমের কারণে বডি র্যাশ বা গরমের ফুসকুড়ি দেখা দিতে পারে। এটার লক্ষণ: হিট র্যাশ হলো একটি চুলকানি বা ফুসকুড়ি যা মুখে, ঘাড়ে, পিঠে, বুকে বা উরুতে ছোট ছোট লাল দাগ হয়ে থাকে। ফুসকুড়ির জন্য প্রাথমিক চিকিৎসা: কর্মীকে একটি শীতল, কম আর্দ্র পরিবেশে নিয়ে যান, অর্থাৎ যিনি অসুস্থ হবেন তাকে একটি ঠান্ডা জায়গাতে এবং যেখানে স্যাঁতস্যাঁতে ভাব নাই এরকম জায়গায় সরিয়ে নিতে হবে। আক্রান্ত স্থানটি, অর্থাৎ যেখানে র্যাশ হয়েছে সে জায়গাটি শুকনো রাখতে হবে। শরীরে যদি পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট থাকে সেটা সরিয়ে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। এবং আমরা অনেক সময় ঠান্ডা কাপড় দিয়ে গা মুছিয়ে দেই, এখানে সেটি প্রয়োগ করা প্রয়োজন, অর্থাৎ শরীরকে একটু ঠান্ডা করা। হিট ক্র্যাম্প দেখা দিতে পারে। আমরা হিট ক্র্যাম্পের লক্ষণগুলি জেনে নেই। এই হিট ক্র্যাম্প বা তাপ ক্র্যাম্পগুলি বেদনাদায়ক এবং প্রায়শই পেশিতে অক্ষমতা সৃষ্টি করে, বিশেষ করে যখন প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম করা হয়, অর্থাৎ আপনার মাসল অথবা পেশিতে ব্যথা করা, এটা ঠিক মতো কাজ না করা, আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার শরীরে এই জায়গাগুলিতে এক ধরনের অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। সো এই হিট ক্র্যাম্পের সৃষ্টি হলে আপনাকে যে প্রাথমিক চিকিৎসা নিতে হবে সেটা হচ্ছে আপনি যে কাজ করছেন সেটা থেকে সরে আসতে হবে, অর্থাৎ আপনি কাজটা বন্ধ করবেন। সুস্থ না হওয়া পর্যন্ত সেই কর্মী অথবা ওয়ার্কারকে কাজে না ফেরার জন্য নির্দেশ দেওয়া এবং তাকে বিশ্রাম নিতে বলা। এবং সাথে সাথে আমরা ওই কর্মীকে স্যালাইন দিতে পারি।
এছাড়া ফেইন্টিং বা অজ্ঞান হওয়া। অজ্ঞান হওয়ার লক্ষণ সাধারণত দেখা যায় দাঁড়ানো বা বসা অবস্থান থেকে যখন সে তার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ দাঁড়ানো থেকে বসে অথবা বসা থেকে হঠাৎ ওঠে, তখন অজ্ঞান হয়ে যেতে পারে। একজন কর্মী যদি অজ্ঞান হয়ে পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। আর অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তির জন্য প্রাথমিক চিকিৎসা, কর্মীকে সঙ্গে সঙ্গে তাদের পা সামান্য উঁচু করে শুইয়ে দিতে হবে। মাথা তুলতে নিষেধ করতে হবে অথবা মাথা তোলা যাবে না, এবং হিট স্ট্রোকের ন্যায় চিকিৎসা দিতে হবে। যে কোনো অসুস্থতায় লক্ষণগুলির উন্নতি না হলে ডাক্তারের পরামর্শ নেওয়া, অর্থাৎ আমরা যেই চিকিৎসাগুলির কথা বলছি এগুলি একেবারে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা। এই চিকিৎসায় কাজ নাও হতে পারে। যদি কাজ না হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনারা যদি সন্দেহ করেন যে এটি হিট স্ট্রোক, তাহলে সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করতে হবে। এখন জেনে নেই হিট স্ট্রোকের লক্ষণগুলির মধ্যে কি কি আছে। হিট স্ট্রোক হলে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা দেখা দেয়, তৃষ্ণা বা পিপাসার্ত হবে এবং কম বা গাঢ় প্রস্রাব হবে, ঘাম হবে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে, দুর্বলতা বা ক্লান্তিভাব অনুভূত হবে, মাথা ব্যথা এবং মাথা ঘোরা, বমি বমি ভাব এবং পেশি ক্রাম্প বা মাসল ক্রাম্প হতে পারে। গুরুতর যেসব লক্ষণ দেখা যায় হিট স্ট্রোক হলে সেগুলির মধ্যে রয়েছে অসুস্থ ব্যক্তির ঘাম বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ হঠাৎ করেই তার শরীরে আর শরীর ঘামবে না, ত্বক বা চামড়া একটু গোলাপি ভাব ধারণ করতে পারে, উষ্ণ এবং শুষ্ক বা শীতল এবং নীল হতে পারে, আর তার কাজের গতি স্লো হতে পারে, অর্থাৎ সে কোনো কাজ করলে সেটা ধীরে ধীরে করবে, অর্থাৎ কাজের যে তার স্বাভাবিক একটা গতি সেই গতি থাকবে না। সমন্বয় করতে না পারা বা ভুল করা, অর্থাৎ সে যেটা করতে চাচ্ছে সেটা করতে পারবে না। যেমন একটা জিনিস এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় রাখতে চাচ্ছে কিন্তু সেটা পারছে না বা পড়ে গেছে, একটা জিনিস একটা জায়গা থেকে সরানোর সময় পড়ে গেল। অথবা একটা কাজ সে করতে চাচ্ছে সেটা সে সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারছে না, অর্থাৎ ভাবছে এক করছে আর এক, এরকম হতে পারে। ঘন ঘন শ্বাস নিতে পারে, ছোট ছোট শ্বাস, হার্টবিট বেড়ে যেতে পারে বা তার দুর্বলতা বোঝা যেতে পারে। আঙ্গুল বা পায়ের আঙ্গুলের মধ্যে শিহরণ বা অসাড়তা, অর্থাৎ একটা অবশ ভাব আসতে পারে। দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ তিনি কোনো কিছু দেখছেন ঘোলা বা এরকম কোনো কিছু হতে পারে। বমি হতে পারে অথবা কোনো কিছু পান করতে তার অনিচ্ছা জাগতে পারে। বিরক্তি এবং মানসিক বিভ্রান্তি হতে পারে, তিনি বিরক্ত হতে পারেন অল্পতেই, তিনি পড়ে যেতে পারেন, তার পতন হতে পারে, শরীরে খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
হিটস্ট্রোকের ফলে কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। যিনি অসুস্থ তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন, শ্বাস বন্ধ হয়ে যেতে পারে এবং হার্টবিট নাও থাকতে পারে। আমাদের মনে রাখতে হবে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে সবগুলি লক্ষণ উপস্থিত নাও থাকতে পারে। আমরা আবারও বলছি যে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম সেগুলি শুধুই প্রাথমিক চিকিৎসা। যে কোনো ধরনের অসুস্থতায় ডাক্তারের শরণাপন্ন হতে হবে যদি লক্ষণগুলির কোনো পরিবর্তন না হয়। আজকের এই আলোচনা শুধুমাত্র কর্মজীবী মানুষের জন্যই নয়, বর্তমানে বাংলাদেশে যে রূঢ় আবহাওয়া বিরাজ করছে তার জন্যে প্রতিটি মানুষেরই সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তাই আজকের এই আলোচনায় যে সকল সাবধানতার কথা আমরা উল্লেখ করেছি সেগুলি সকলের জন্যে মেনে চলার চেষ্টা করুন। নিজে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখুন, এটাই আমাদের কাম্য। আমাদের এই ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি এর উপরে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ভিডিও আপলোড করতে থাকব। আমাদেরকে উজ্জীবিত করতে এবং সেফটি সচেতনতায় মানুষকে সংযুক্ত করতে আমাদের ফেসবুক পেজ ফলো, শেয়ার এবং লাইকের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।